কলেজের মেয়ে বিয়ে করে বুঝলেন দাদারা, আমি আবার এসে পড়েছি। আমার জীবনে একটা কলেজের মেয়ে বিয়ে করে কি ঘটনা ঘটেছে সেটাই বলছি। কলেজের মেয়ে বিয়ে করে ঘটলো একটা কেলেঙ্কারি, ওই আমি আর যাব না শ্বশুর বাড়ি, আর যাব না গো, আর যাব না শ্বশুর বাড়ি, আর যাব না গো। আর জ্যৈষ্ঠ মাসে খেতে গেলাম জামাই ষষ্ঠী, শালীরা লঙ্কা গলে খেতে দিল চা মিষ্টি। জ্যৈষ্ঠ মাসে খেতে গেলাম জামাই ষষ্ঠী, শালীরা লঙ্কা গলে খেতে দিল চা মিষ্টি। কলেজের মেয়ে, কলেজের মেয়ে বিয়ে করে, কলেজের মেয়ে বিয়ে করে ঘটলো একটা কেলেঙ্কারি, আর যাব না শ্বশুর বাড়ি, আর যাব না গো দাদা, আর যাব না শ্বশুর বাড়ি, আর যাব না গো। আমি বিয়ে করেছি প্রায় 2.5 বছর মতো হলো, এখনো পর্যন্ত আমাদের কোনো ছেলে মেয়ে হলো না, আমার গিন্নিরও হলো না, আমারও হলো না। তাই তো আমার গিন্নিকে আমি বললাম, হ্যাঁ গো গিন্নি, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তা তোরও একটুখানি মা ডাক শোনার ইচ্ছা হয়, আমারও বাপ ডাক শোনার ইচ্ছা হয়। একটা কাজ কর গিন্নি, তুই একবার আমাকে বাপ বলে ডাক, আমি একবার তোকে মা বলে ডাকি, আমাদের বাপ মা ডাক শোনা ঘুচে যাক। তখন আমার গিন্নি কি বলল জানেন? আমার গিন্নি আমাকে বলল, মুখ পোড়া মিশে মুখে ঝ্যাঁটা পিটে করবো। তাই তো কি করব দেখি, আমার গিন্নিকে ডাকবো? হ্যাঁ ডাকবো ও দাদারা, ডাকবো? ওরে বাবারি, আমার গিন্নির যা চেহারা না, একবারে দিনের বেলা হারিকেন লাইট লাগে দেখতে গো। ও গিন্নি, গিন্নি গো। তাই তো কি বলে যে ডাকবো, কোনো ছেলে মেয়ে থাকলে না হয় বলা যায় অমুকের মা তমুকের মা, আমাদের তো কোনো ছেলে মেয়েই নেই, যা হয় একটা কিছু বলবোই বলবো। বলি ও আলুর চপের মা, বলি ও ফুলকপির মা, কোথায় গেলে গো? কি হয়েছে কি মুখ পুড়ে মিশে? দেখেছেন 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 আমার গিন্নির প্রতিভক্তি দেখেছেন? বলে কিনা মুখ পোড়া মিশে। হ্যাঁ আমি কি মুখ পোড়া? এ গিন্নি কি হয়েছে কি তাই বলো? আহা রে, ওরে আমার লুলু লুলু গিন্নি রে, ওরে আমার ফুলকপির মা রে, কি হয়েছে কি তাই বলো? এ গিন্নি, আমরা বিয়ে করেছি কতদিন হলো বল দেখি? সে তো অনেক দিন হয়ে গেছে। আর কি বলবো রে গিন্নি, আমরা বিয়ে করেছি সে তো অনেক দিন হয়ে গেল গিন্নি, এখনো পর্যন্ত তোরও কিছু হলো না, আমারও কিছু হলো না, এই মুখ পোড়া মিশে। তোমার আবার কেমন করে হবে গো? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, আমার হবে কেন গো, হলে তো তোরই হবে। গিন্নি, গিন্নি রে কি হলো? এই একটা কাজ কর না। কি বলো না? দেখ বাড়িতে ছেলের মধ্যে আমি আর মেয়ের মধ্যে তুই, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই। না নেই, তাহলে তোর কি মা ডাক শোনার ইচ্ছা হয় না? হয়তো, কিন্তু কি করব বলো? দেখো না আমি প্রতি মাসে মাসে মা ষষ্ঠী পুজো করছি, আর তোকে ষষ্ঠী পুজো করতে হবে না রে গিন্নি। ওই ষষ্ঠী পুজো করে করেই তুই গোষ্ঠী নিপাত করেছিস, আর তোকে ষষ্ঠী পুজো করতে হবে না। তুই এক কাজ কর, কি
তুই একবার আমাকে বাপ বলে ডাক, আমি একবার তোকে মা বলে ডাকি। মুখ পোড়া মিশে স্বামীকে কেউ বাপ বলে না বউকে কেউ মা বলে? আরে একবার একবার বললে কি হবে রে গিন্নি? বল না গিন্নি, একবার বল না। না আমি বলতে পারবো না। পারবে না তো? না পারবো না, পারবো না, পারবো না। এই গিন্নি, এই শোন 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 গিন্নি, শোন শোন। এই চলে যাচ্ছিস কেন রে গিন্নি? শোনো, তোমার ওই কথাবার্তা না আমার একদম ভালো লাগে না। তুমি একরকম বলবে আর তোমার ভাই আর একরকম বলবে। কি বললি ভাই? আরে ভাই কি করেছে রে? জানো তোমার ভাই কি বলেছে? কি বলেছে? তোমার ভাই আজ ঘুম থেকে উঠে বলেছে, এ বৌদি, বৌদি তুই আমাকে একটা বিয়ে দে। হ্যাঁ বলিস কি রে? আমার ভাই এ কথা বলেছে? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলছি? দাঁড়া দাঁড়া, আমার ভাইকে আমি ডাকছি। এ ভাই মুলো, এ ভাই মুলো, এ দাদা পটল, এ দাদা, দাদা রে, উরি আমার দাদা রে, উরি আমার দাদা রে। এ দাদা, তুই আমাকে ডেকেছিস দাদা? হ্যাঁ ডেকেছি। হ্যাঁ, তোর বৌদিকে কি বলেছিস? এ দাদা, আমার বৌদিকে আমি বলেছি, এ বৌদি তুই আমাকে একটা বিয়ে দিবি। বলিস কি রে? তুই বিয়ে করবি? কেন করব না? আরে তোর এমন কি বয়স হয়েছে যে তুই বিয়ে করবি? ওরে বাবা রে, চালা আমার দাদা বলে কিনা আমার এমন কি বয়স হয়েছে, চুল দাড়ি সব পেকে গেছে, একেবারে মাথায় টাক পড়ে গেছে, আর কবে বয়স হবে রে দাদা? আমার কি শ্মশান ঘাটে গিয়ে বয়স হবে নাকি রে? এ দাদা, দাদা রে তুই আমাকে একটা বিয়ে দে না। এ বৌদি, বৌদি রে, এ বৌদি, উরি আমার লুলু লুলু বৌদি রে, এ বৌদি তুই আমাকে একটা বিয়ে দে না বৌদি। কি গো, দেখেছো তোমার ভাইয়ের কাণ্ডটা? দাঁড়াও দেখছি। এ দাদা, দাদা রে তুই আমাকে একটা বিয়ে দে না। তোরা কত ভালো, আমার দাদা যেমন তেমন আমার বৌদি আরো ভালো গো, আরো ভালো। আর দাদাই আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন। বাংলা গানে বৌদির মন ভরে না, বৌদি দেখে শুধু হিন্দি সিনেমা। দাদাই আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন। বাংলা গানে বৌদির মন ভরে না, বৌদি দেখে শুধু হিন্দি সিনেমা। দাদাই আমার যেমন তেমন বৌদি আমার ভকম 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 ভকম। সব কিছু টেনে চলে আসে। এ বৌদি, বৌদি রে আমাকে একটা বিয়ে দে। এ দাদা, দাদা রে তুই বৌদিকে ভালো করে বুঝিয়ে বল না আমার বিয়েটা যাতে হয়ে যায়। এই ওসব বিয়ে ঠিয়ে হবে না, বুঝেছিস? এ দাদা না রে, অমন কথা বলিস না দাদা। দেখছিস না আমার বয়সী যত ছেলে ছিল সবাই বিয়ে করেছে, একটা দুটো ছেলে মেয়ের বাপ হয়ে গেছে। সবাই হাত ধরে ধরে পুতুল নাচ দেখতে এসেছে আর বলছে, ও বাবা ফুচকা খাবো, ও বাবা ঘুগনি খাবো। এই এসব দেখে শুনে কি আমার ভালো লাগে? তুই আমাকে একটা বিয়ে দে না দাদা। বিয়ে করবো, ঠিক আছে, ওসব বিয়ে ঠিয়ে হবে না, বুঝেছিস? এ দাদা আমি তোর পায়ে পড়ি দাদা, ওরে দাদা তুই আমাকে একটা বিয়ে দে দাদা। ও দাদা পায়ে পড়ি রে, ও তুই মেলা থেকে বউ এনে দে। ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। ও নইলে কলসি দড়ি দে না দাদা, দূরে মরি রে দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। এ দাদা, এ ভাই, ঠিক আছে আমি তোর বিয়ের ব্যাপারটা ভাবছি। তুই একটা কাজ কর। কি করব দাদা? তুই যা আমার জন্য দুটো সিগারেট নিয়ে আয়। ওরে বাবা রে, সিগারেট খাবি নাকি রে আমার? হ্যাঁ আমি সিগারেট খাবো।
তুই আমার জন্য দুটো সিগারেট নিয়ে এনে 10 টাকা নিয়ে যা। এ দাদা 10 টাকায় সিগারেট দেবে না, বুঝেছিস? তাহলে কত লাগবে? দুটো সিগারেট 12 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, এই নে আমি তোকে 15 টাকা দিলাম। এই 15 টাকা নিয়ে তুই যাবি, গিয়ে আমার জন্য দুটো সিগারেট নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি কিন্তু দাদা। বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম। কি গো, তুমি ওকে বিয়ে দেবে নাকি গো? আরে না না, বিয়ে কেন দেবে? ওই যে তুমি ওকে বললে ওকে তুমি বিয়ে দেবে। আরে দূর, ওর কথা ছেড়ে দাও তো। ও দেখবে বাজারে গিয়ে সব কিছু ভুলে যাবে। হ্যাঁ ভুলে যাবে, তোমার ভাইকে আমি ভালো করে জানি, ও কিছুতেই ভুলবে না। আরে ওর কথা তুমি ছেড়ে দাও, তুমি একটা কাজ করো গিন্নি। কি? আগে জানলা দরজা বন্ধ করে দিয়ে এসো, তারপরে আমি বলছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই তো দিয়েছি, এবার বলো কি হবে? এবার হবে। হবে মানে? হ্যাঁ এবার হবে। কি হবে? আরে ওই যে আমাদের বিয়ের পরে যেটা হয়েছিল না, সেটাই হবে। তার মানে? তার মানে আমাদের বিয়ের পরে যে গানটা হয়েছিল সেই গানটা হবে। কোন গানটা গো? কেন, তুমি আমাকে যে গানটা শুনিয়েছিলে? না না, ওই গান আমি কিছুতেই করতে পারবো না, তোমার ভাই চলে আসবে। আরে দূর, ভাইয়ের কথা ছাড়ো তো। আচ্ছা ঠিক আছে। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমাকে যে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমাকে যে চাই। সারা শহর খুঁজে দেখি, কোথাও নেই যেটা পাই, তাদের দেখো পোস্ত বাটা, খেতে দেব তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমাকে যে চাই। এ দাদা, দাদা রে, এ দাদা, এই দেখো না তোমার ভাই এসেছে। আরে না না, আসিনি। ওরে আমি এসেছি রে। ওরে দাদা রে, ওরে দাদা তুই দরজা খোল রে দাদা, দরজা খোল। এই কি গো, দেখি দেখি তোমার মুখখানা দেখি দেখি। ওরে ওরে বাবা রে, ওরে আমি মরে যাবো রে। ওরে দাদা রে, দরজা খোল রে, আমার দাদার সতীত্বটা নষ্ট খারাপ করে ফেললো গো। ও দাদা রে, এই ভেতরে আয়। ওরে কোন মুখ নিয়ে যাবো রে বাবা। ওরে বাবা, এই কি হলো, এদিকে আয়। ওরে বাবা রে, এই আসছিস কেন? আসবো না, কি দেখলাম রে দাদা। কি দেখেছিস? ওরে সিনেমা দেখেছি, সিনেমা। তা কি সিনেমা দেখলি? দেখলাম একজন নায়ক নায়িকা দুজনা ঘরের জানলা দরজা বন্ধ করে গান ধরেছে। তা কি গান ধরেছে ভাই?
বলবো দাদা? হ্যাঁ বল। প্রেম জেগেছে আমার মনে টুরুরুরুরু, বৌদি মোটাই আমার দাদা সোনা। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা কি দারুণ। ওরে বাবা রে, ওরে আমি মরে যাবো রে। ভাই কি গো, দেখো না, আমি আগে বলেছিলাম না তোমার ভাইটা না ভীষণ দুষ্টু হয়ে গেছে। শোনো, আজই ওকে আলাদা করে দেবে। ওকে নিয়ে আমি আর এক সংসারে থাকতে পারবো না। কি বললে? হ্যাঁ, ওকে নিয়ে আমি এক সংসারে থাকবো না, থাকবো না, থাকবো না। তুমি যদি ওকে আলাদা না করে দাও না, তাহলে আমি আজই বাপের বাড়িতে চলে যাব। দাঁড়া না, দাঁড়া, দেখছি কি করা যায়। এ ভাই, এ দাদা, তোর বৌদি কি বলেছে শুনেছিস? এ দাদা কি বলেছে বৌদি? তোর বৌদি বলেছে তোকে নিয়ে আর এক সংসারে থাকবে না। তাহলে কি হবে? তোকে আজ থেকে সেপারেট হতে হবে। হ্যাঁ, তাহলে নিজেরা ঘরের জানলা দরজা বন্ধ করে গান করছে, তাতে কোনো দোষ নেই। আর আমি একটু দেখেছি বলে আমার দোষ হয়েছে। ঠিক আছে দাদা, আলাদা যখন হতে হবে, তাহলে আমি এইখান থেকে বিশিষ্ট ভদ্রলোক ডাকছি। বাপের যা কিছু সম্পত্তি আছে সব কিছু সমান সমান অংশ আমাকে ভাগ করে দেবে। আরে বাপের এমন কি আছে যে তোকে ভাগ করে দেব? কি নেই বল দেখি? বাপের জমি আছে, ঘর আছে, বাড়ি আছে, সব কিছু আছে। ঠিক আছে, তাহলে এক কাজ কর ভাই। আরে নিজেদের ব্যাপার তো, এটা আর বাইরের লোককে জানিয়ে কোনো লাভ নেই। এক কাজ কর, নিজেরাই ভাগ করে নি। বল কোনটা ভাগ করব? তাহলে দাদা, তুই যখন নিজেরাই মিলে ভাগ করবি, তাহলে প্রথমে তুই মাঠের 3 বিঘা জমি সমান ভাগ করে দে। মাঠের 3 বিঘা জমি সমান ভাগ। তাহলে এক কাজ কর ভাই, সমান সমান যখন ভাগ করতে হবে, তাহলে তুই নিবি 1 বিঘা, আমি নেব 2 বিঘা, একবারে সমান সমান ভাগ। উরি শালারি, আমার দাদা কি চালাক রে বাবা! আমাকে কেমন করে ঠকাচ্ছে দেখেছেন দাদারা? বলে কিনা আমাকে দেবে 1 বিঘা আর ওরা নেবে 2 বিঘা। হ্যাঁ, একবারে সমান সমান ভাগ। হ্যাঁ, এই না হলে কি আর দাদা রে, ওরে আমার দাদা রে, ওরে আমার লুলু লুলু দাদা, লুলু লুলু দাদা। আরো ভাগ কর। আর কি ভাগ করব? আর ভাগ করবি, আমাদের একটা ঘর রয়েছে, ঘরটা ভাগ কর। আরে একটা তো মাত্র ঘর। হ্যাঁ, একটা ঘর, সেটা ভাগ করতে হবে না? ঠিক আছে ভাই, তাহলে শোন, মাইকটা দাদা একটু ঠিক করুন, নাকে নাকে হয়ে যাচ্ছে, একবার বুঝে যাচ্ছে। তাহলে শোন, একটা মাত্র ঘর, সেটা তো আর ভেঙে ভাগ করা যাবে না। না, যাবে না। তাহলে এক কাজ কর, তুই নিবি ঘরের বাইরে, আমি নেব ঘরের ভেতরে। উরি শালারি, আমার দাদা কি চালাক রে বাবা! বলে কিনা আমাকে দেবে ঘরের বাইরে, দাদা আর বৌদি নেবে ঘরের ভেতরে। তার মানে দাদা আর বৌদি দুজনা ঘরের ভেতর ঘুমাবে, আর আমি বাইরে কি শালা পাহারা দেবো নাকি রে? ঠিক আছে দাদা, তাই হোক, আমি তাই মেনে নিলাম। এবার আরো ভাগ কর। আর কি ভাগ করব? আর কি ভাগ করবি মানে? একখানা লেপ রয়েছে, লেপটা ভাগ কর। তো মাত্র লেপ, ওটাকে কেমন করে ভাগ করব? হ্যাঁ দাদা, ভাগ তো তোমাকে করতেই হবে দাদা। তাহলে শোন ভাই, ওই একটা লেপ, সেটা তো আর কেটে ভাগ করা যাবে না। না, যাবে না। তাহলে ওই লেপটা তুই নিবি সারা দিন, আমি নেব সারা রাত। উরি বাবারি, আমার দাদা কি চালাক দেখেছেন দাদারা? বলে কিনা আমাকে দেবে সারা দিন আর ওরা নেবে সারা রাত। তার মানে রাতের বেলা দাদা আর বৌদি লেপ মুড়ি দিয়ে ঘুমাবে, আর দিনের বেলা আমি কি লেপ মুড়ি দিয়ে রোদ্রের ভেতর মরবো নাকি গো? ঠিক আছে, আমিও কম চালাক নই, বুঝলেন?
সকালবেলা ঘুম থেকে উঠে দাদা যখন আমাকে দেবে, ওইটাকে নিয়ে গিয়ে আমি পুকুরের জলে ভিজিয়ে রাখবো। সন্ধ্যাবেলা তুলে আমার দাদার বৌদিকে দেব, দেখি কেমন করে গায়ে দেয়। এ ভাই, তাহলে তো ওটা কেউ গায়ে দিতে পারবে না। দাদা বেশি বাড়াবাড়ি করবি না, বুঝেছিস? তুই আমাকে দিনের বেলা দিয়েছিস, আমার দিনের বেলা আমি যা খুশি করব। তোর কি রে? তোর রাত্রে বেলায় তুই যা খুশি করবি, যা আরো ভাগ কর। আর কি ভাগ করবো? আর কি ভাগ করবি মানে? এখনো একটা গাই গরু রয়েছে, ওইটা ভাগ কর। আরে একটা গাই গরু কেমন করে ভাগ করবো? হ্যাঁ দাদা, বাপের টাকার গাই গরু, ওটা তো ভাগ করতেই হবে দাদা। ঠিক আছে ভাই, ওই গাই গরুটার মধ্য থেকে তুই নিবি সামনের দিকে, আমি নেব পেছন দিকে। উড়ি ছালারি, আমার দাদা বলে কি রে? বলে কেন না, গাই গরুটার মধ্য থেকে আমাকে দেবে সামনের দিকে, তার মানে সামনের দিকে আমি ঘাস খাওয়াবো, খড়কুটো খাওয়াবো, জল খাওয়াবো, আর পেছন দিকে দুধ হবে। দাদা আর বৌদি দুয়ে দুয়ে খাবে গো। এই না হলে কি আর দাদা? ঠিক আছে দাদা, তাই হোক, আমি মেনে নিলাম। তবে কাল সকালবেলা ঘুম থেকে উঠে ওই গাই গরুটার মুখ বেঁধে টাইট করে একেবারে গাছের ডালে টান করে রেখে দেবো। এই তাহলে তো মরে যাবে। আরে যাক না, আমার সামনের দিকে মরে যায়, যাক। তোর পেছন দিকে তুই বুঝবি, যা আরো ভাগ কর। আর কি ভাগ করব? আর কি ভাগ করবি মানে? এখনো একটা নারকোল গাছ রয়েছে, ওই নারকোল গাছটা ভাগ কর। আরে একটাই তো মাত্র নারকোল গাছ। হ্যাঁ, ভাগ করতে হবে না, ওই নারকোল গাছটা তোকে ভাগ করতে হবে। তাহলে শোন, ওই নারকোল গাছের মধ্য থেকে তুই নেবি নিচের দিকে, আমি নেব ওপর দিকে। উড়ি শালারি, আমার দাদা কেমন করে ঠকাচ্ছে রে বাবা। বলে কিনা নারকোল গাছের মধ্য থেকে আমাকে দেবে নিচের দিকে, দাদা নেবে ওপর দিকে। তার মানে ওপর দিকে নারকোল হবে, দাদা আর বৌদি মজা মেরে খাবে। ঠিক আছে, কাল সকালে যখন দাদা গাছে উঠবে নারকোল পাড়তে, তখন আমি নারকোলের গাছের গোড়াটা একবারে কুরুল দিয়ে কেটে দেবো। এই তাহলে তো মরে যাবে। আরে যাক না, আমার গোড়ার দিকে মরে যায়, যাক। তোর ওপর দিকে তুই বুঝবি, যা আরো ভাগ কর। আর কি ভাগ করবি? আর কি ভাগ করবি মানে? আর কিছু নেই না? আর কিছুই তো দেখছি না। তা তো দেখবি না রে দাদা, বাবা যখন মারা গিয়েছিল, বাবা যখন মারা গিয়েছিল, বাবার ব্যাংকের বইয়ে কত টাকা ছিল বল দেখি? কেন 1 লাখ টাকা ছিল? তাহলে বাপের যখন 1 লাখ টাকা ছিল, তাহলে সেই 1 লাখ টাকার অংশ আমার আছে? হ্যাঁ আছে। তাহলে 1 লাখ টাকার অংশ আমাকে দে। আরে সেটা তো আমি খরচা করে ফেলেছি। হ্যাঁ দাদা, কেন খরচা করে ফেলেছ? সে তো আমি বিয়ে করেছি, বিয়ে করে তোর বৌদিকে নিয়ে এসেছি। দাদা, বাবার টাকা বিয়ে খরচা করে তুমি বিয়ে করেছো, বিয়ে করে তুমি বৌদিকে নিয়ে এসেছো, তাহলে বাপের টাকার অংশ যখন আমার আছে, তাহলে এবার তুমি বৌদিকে ভাগ করো। এই তোর বৌদিকে কেমন করে ভাগ করবে? কি গো, দেখো না, এবার কি আমাকে কেটে ভাগ করবে নাকি? আরে না না, ও কথা ছাড়ো, দেখছি কি করা যায়।